জি, জি। সেই প্রাইমারি স্কুলের শেষে অথবা ক্লাস 6 এ আমার যতদূর মনে পড়ে। তখন তোমার একটা বিষয় আমি লক্ষ্য করি, তখনই বুঝি যে তোমার মধ্যে মানবিক যে দয়া, সহানুভূতি এই জিনিসটা আমার ফুটে উঠেছে। তো এখানে ৩ জন ধরা পড়ে আমাদের গ্রামের, তোমাদের চামটার আরেকজন। ৩ জন মাছ চুরি করে তাদেরকে প্রচুর মারা হচ্ছিল। জি। তো তখন আমি এত ছোট যে মারা দেখছি, মানুষের দিকে তাকিয়ে আছি, এগুলোই আমার একটা মাথার মধ্যে কাজ করছে। কিন্তু তুমি একটা অসামান্য কথা বললে। সেটা হলো তুমি বললে যে কতজন কত চুরি করে, কত কি করে এভাবে মারছে। তার মানে তোমার মধ্যে যে একটা দয়া, সহানুভূতি, সহনশীল যে মনোভাব, সেটা সেই প্রাইমারি বা হাই স্কুলের ১ম এ আমি পেয়েছি। তখন থেকে আমার ভেতরে আমি একটা উপলব্ধি করেছি যে তুমি সত্যিকার অর্থে মানুষের কল্যাণ, সেবা, মানুষের ভালো, দেশের মঙ্গল এটা চাও। আমার একটা বড় ধরনের কোড আছে যেটা দিয়ে মানুষকে আমি এনালাইজ করি। তারপরে জি। তোমার সাথে আমি যত চলেছি সেরকমটাই দেখেছি। কিন্তু ওই কথাটা না বললে আমিও হয়তো অতটা বুঝতে পারতাম না যে তোমার মধ্যে সহানুভূতি, মায়া কেমন আছে। জি। তাহলে আমরা আরেকটু যাই যে এত কষ্ট, কি মনে হয় যে রাজনীতির বাইরে অন্য কোনো বড় কিছু করতে গেলে এত কষ্ট হয়? বড় কিছু করতে গেলে কষ্ট হবে, এটা তো একটা স্বাভাবিক বিষয়। আর যে রেফারেন্সটা তুমি বলছো সেটা ঠিকই, ছোটবেলা থেকেই আমি মানবিক একটা ব্যাপার আমার কাজ করে। যে কোনো দুঃখী মানুষের জন্য আমার কষ্ট লাগে, কারো উপর জুলুম হলে কষ্ট লাগে। এবং আমাকে যারা রাজনৈতিক কারণে বা যে কোনো কারণে কম পছন্দ করে, তারাও মনে করে যে আমি একটা মানবিক মানুষ। এবং তারাও বিশ্বাস করে যে আমার দ্বারা কারো ক্ষতি হইবে না, হয়তো বা উপকার করতে না পারলেও ক্ষতি করবে না, এই বিশ্বাস তারাও পোষণ করে। এবং আমার যারা প্রতিপক্ষ আছে, তারাও মনে করে যে আমি একজন মানবিক মানুষ বা মানুষের ক্ষতি চাই না, মানুষের কল্যাণ চাই। এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মানুষের কল্যাণের জন্য চিন্তা করি। এটা অন্য মানুষেরও স্বীকৃতি আছে তোমার মতো। তাহলে জামাতের কি একটা উদ্দেশ্য, আমি বলবো যে একটা মানুষকে ভোটে দাঁড়ায় দেওয়া মানে জিতে যাওয়া জনপ্রিয়তার কারণে, নাকি সেই ব্যক্তিটার মানবিক দিক আছে? তাহলে তোমাকে দাঁড়ানোর পিছনে সব থেকে বড় কারণ যে তুমি মানবিকভাবে দেশের দশের মঙ্গল করতে চাচ্ছ, এটা বড় কারণ, নাকি তুমি এই দলের সাথে অনেক বেশি সম্পৃক্ত, অনেক কাজ করেছো, কোনটা বেশি প্রভাব ফেলেছে? আসলে এই সমস্ত বিষয়ে দুইটা দিকই কাজ করে। একটা যে সংগঠনের শৃঙ্খলা কেমন মেনে চলে, আর একটা দীর্ঘ পরিক্রমার মধ্য দিয়ে সেটা অর্জন হয়। হঠাৎ করে কেউ এটা অর্জন করা যায় না, দীর্ঘ একটা পরিক্রমা কার্যক্রমের মধ্য দিয়ে।